আপনারা দেখছেন গতকাল থেকে বাংলাদেশের অসংখ্য পূজা মণ্ডপ চলছে। না চলুক, এরা বাংলাদেশের নাগরিক, এদের পূজা মণ্ডপ চলতেই পারে, কিন্তু আমার অবাক, টুপি মাথায় দিয়ে মুখে দাঁড়িয়ে লেগে এরা পূজার সামনে গিয়ে এরা নম করছে, এরা বিভিন্ন রকমের গীতা পাঠ করছে, রামায়ণ পাঠ করছে। দোস্ত কি হলো টুপি মাথায় দিয়ে মূর্তিখানায়, যে এখানে রাসূল নিষেধ করেছে মূর্তিখানা যাওয়া না যায়, ইমান বিধ্বংসী আচরণ কেন যাচ্ছ? এরা চায় দুনিয়ার ক্ষমতা, এরা চায় মসনদ। সুন্নিরা সংসদ চায় না, সুন্নিরা সোনার মদিনাওয়ালার কদম চায়। কথা বলো ঠিক কিনা? এই জন্য সাবধান থাকবেন। ইসলামের নাম দিয়ে যারা পূজা মণ্ডপে যায়, এদের হাতে যদি একবার ক্ষমতা আসে, এদেশে ইসলাম কায়েম দূরের কথা, এই দেশটাকে জঙ্গির আস্তানা বানিয়ে ছাড়বে। কথা বলো ঠিক কিনা? এই জন্য ছোট্ট ছোট্ট বাচ্চা যারা প্যান্ডেলে আজকে মাহফিলে এসেছে, সবাইকে অভিনন্দন জানাই। এই কারণে আমি জানি না এই ছোট্ট বাচ্চারা ভবিষ্যতে কি হবে না হবে, তবে আমি গ্যারান্টি দিলাম এই ছোট্ট বাচ্চারা জীবনে কোনোদিন জঙ্গি হবে না। কথা বলো ঠিক কিনা? কারণ যাদের ভিতরে রাহমাতুল্লিল আলামিনের প্রেম ঢুকে যায়, যাদের অন্তরে রাহমাতুল্লিল আলামিনের রহমত ঢুকে যায়, শান্ত ঢুকে যায়, এরা জঙ্গি হয় না, এরা মদিনাওয়ালার জান্নাতের সঙ্গী হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। যুবক আমার, মুসল্লিয়ানে কারাম, আল্লাহর নবী সরকারে মদিনা বলেন, তোমাদের ঈমান যদি ফুক্তা হয়ে যায়, এরপর তোমরা মৃত্যুবরণ করবে, কবরতে কোটার পর আরেকটা জায়গা তোমাদের সামনে হয়ে যাবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। ওই কিয়ামতের ময়দান যখন হবে, মাথার উপর 12 সূর্যের তাপ যখন মাথার উপরে চলে আসবে, মাথার মগজগুলা টকবক করে উঠতে শুরু করবে, জমিনটা তামার হয়ে যাবে, জিহ্বাটা নাভি পর্যন্ত বের হয়ে যাবে। আমরা হাউজে কাউসারের সামনে দৌড়াবো। আজকে থেকে মনে রাখবেন, লিখে রাখবেন, হাউজে কাউসারের সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ, কিন্তু মালিক হচ্ছে মদিনাওয়ালা। আমার রাসূল বলে, আমি যদি হাউজে কাউসারের মালিক, আমি কিন্তু বন্টন করব না। নবী কে বন্টন করবে? নবী আমার বলে, আল্লাহর শপথ, আমার ডানে একজন যুবক থাকবে আর বামে আরেকজন যুবক থাকবে। এই দুইজন যুবকের সাথে প্রেমের কানেকশন যদি মৃত্যুর আগ পর্যন্ত রাখতে পারো, তো হাউজে কাউসার এরা নিজ হাতে তোমাকে পান করাবে। নবী এদের নাম কি? নবী আমার বলে একজন। এবার ওভারটেক করে যখন আসলাম যমুনা সেতু পার হওয়ার পরে সিরাজগঞ্জ চত্বর মোড়ে, মাঝে মাঝে চেষ্টা করে যে টং দোকানে চা খাওয়ার জন্য। হুজুর টং দোকানে কেন? ভিআইপি হোটেল পারবেন না? হ্যাঁ, আমি একবার গিয়েছিলাম চট্টগ্রামের সবচেয়ে বড় 5 স্টার হোটেল রেডিসন ব্লুতে, এক কাপ চার দাম হচ্ছে 380 টাকা। আমি বললাম বুঝলাম না। হুজুর লিফটের বিল আছে, চলন্ত সিঁড়ির বিল আছে, এসির বিল আছে, ওয়াটারের বিল আছে, চিনি যিনি বাড়ি দিয়েছে এনার বিলও আছে। আমি বললাম ও তাই 380 টাকা হয়েছে। তা আমি বললাম একটা কাজ করি, এখন থেকে 380 টাকা দিয়ে চা না খেয়ে আমি টং দোকানে 10 টাকা দিয়ে চা খাবো, আর বাঁচে কত? 370 টাকা। রাস্তার পাশে অনেক ক্ষুধার্ত মানুষ একবেলা খেতে পারে না, 50 টাকা দিয়ে বিরিয়ানির প্যাকেট দিলে সারাদিন প্রশান্তিময় চলে যায়। অনেক ওষুধ কিনতে পারে না, তার হাতের চামড়া টুকে যে পুস্কা পড়ে গিয়েছে, একটা এক পাতা কিনে দিলে 20 টাকা যাবে, খুশি হয়ে যাবে। তখন থেকে টং দোকানে, এটা আমার থিংস, এটা আপনাদেরকে আমি খুশি করার জন্য বলছি, এটা আপনারা করতে পারেন। ভিআইপি কোনো চা দোকান, নাস্তা দোকানে নাস্তা না খেয়ে নরমাল একটা দোকানে খান বাকি টাকা দিয়ে। অনেকে আছে 1 সপ্তাহ নাস্তা করে না, দুপুরে খাওয়া শুধু কেবল পেঁয়াজ আর কাঁচামরিচ আর ডাল ভাত দিয়ে খায়। এদেরকে একটা বেলা খাওয়ান, দেখবেন অন্তর যখন ঠান্ডা হবে। মাওলা বলে, আমি আল্লাহর বান্দাকে খাওয়ানো মানে হচ্ছে আমি আল্লাহকে খাওয়ানো। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। তা আমি যখন পার হব, হঠাৎ করে দেখলাম একজন রিকশার ড্রাইভার আমাকে ঝাপটায় ধরল। আমি বললাম মানে প্রবলেম, কোনো সমস্যা? আমাকে বলে, হুজুর মোবাইলে আপনাকে দেখেছি। তো কি বলতেছে? হুজুর আমি সুন্নি, ইয়া নবী সালাম আলাইকা বললে মিলাদ কাম করলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। অনেকে আমাকে বলে বেদাতি, অনেকে মাজার পূজারি। হুজুর আমি ভয় পাই না, আমি যেটাতে শান্তি পাই সেটা করি। কিন্তু হুজুর একজন হক্কানি আলেমের পিছনে, সুন্নি আলেমের পিছনে ইক্তেদা করতে চায়, কিন্তু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সুন্নি একটু কম আছে। হুজুর এখন কোনটা যে হক, কোনটা বাতিল, কোনটা সুন্নি, কোনটা ওহাবি, আমি তো বুঝি না। এখন আমাকে চিনার কোনো উপায় আছে? আমি বললাম কিভাবে চিনতে চাও? কোরআন হাদিস দ্বারা? বলে না, আমি আলিফ বা তা ভালো করে পড়তে পারি না, আমি কোরআন হাদিস দিয়ে কিভাবে বুঝবো? আমি বললাম তো হুজুর চেহারার দিকে তাকিয়ে বলা যাবে কিনা এটা ওহাবি, এটা সুন্নি, এটা হক, এটা বাতিল? আমি বললাম পারবে। সময় কতক্ষণ? হুজুর 1 মিনিট। আমি বললাম অনেক লম্বা সময়। 10 সেকেন্ডের ভিতরে চেহারার দিকে তাকালে বুঝতে পারবা এটা হক, এটা বাতিল। হুজুর সফটওয়্যার, এটা আবার কোনটা, নাম কি, কেমনে? আমি বললাম কসম খোদার, যার হৃদয়ে আকীদা হবে রাসূল নূর, তার চেহারা কালো হলো, চেহারায় নূর চমকাবে, নূর চমকাবে, নূর চমকাবে। আর যার হৃদয়ে আকীদা মাটি, তার চেহারা সুন্দর হতে পারে, চেহারা গাদ্দার গাদ্দার মনে হবে। ডানার তুলে বলে ঠিক কিনা? সুন্নিদের চেহারার দিকে তাকাও, আমার ডান পাশে বাম পাশে আলেম ওলামা,
চেহারা শ্যামলা হলো, চেহারা নূরে ঝলমল করে। আর নবীকে নূর মানলে ফেরান লাভলি মাখতে হবে না, আর সাবান মাখতে হবে না, চেহারা এমনিতে সুন্দর হবে। নবীকে নূর মানলে এদের চেহারা অটোমেটিকলি নুরানি হয়ে যাবে। একটু সাবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য সুন্নি পড়েছে, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমি কেন বলছি বারবার আলহামদুলিল্লাহ? কারণ সুন্নিরা ক্ষমতার লোভে আকর্ষিত হয় না। আপনারা দেখছেন গতকাল থেকে বাংলাদেশের অসংখ্য পূজা মণ্ডপ চলছে। না চলুক, এরা বাংলাদেশের নাগরিক, এদের পূজা মণ্ডপ চলতেই পারে, কিন্তু আমার অবাক, টুপি মাথায় দিয়ে মুখে দাঁড়িয়ে লেগে এরা পূজার সামনে গিয়ে এরা নম করছে, এরা বিভিন্ন রকমের গীতা পাঠ করছে, রামায়ণ পাঠ করছে। দোস্ত কি হলো টুপি মাথায় দিয়ে মূর্তিখানায়, যে এখানে রসুল নিষেধ করেছে মূর্তিখানা যাওয়া না যায়, ইমান বিধ্বংসী আচরণ কেন রাখছ? এরা চায় দুনিয়ার ক্ষমতা, এরা চায় মসনদ। সুন্নিরা সংসদ চায় না, সুন্নিরা সোনার মদিনাওয়ালার কদম চায়। কথা বলো ঠিক কিনা? এই জন্য সাবধান থাকবেন। ইসলামের নাম দিয়ে যারা পূজা মণ্ডপে যায়, এদের হাতে যদি একবার ক্ষমতা আসে, এদেশে ইসলাম কায়েম দূরের কথা, এই দেশটাকে জঙ্গির আস্তানা বানিয়ে ছাড়বে। কথা বলো ঠিক কিনা? এই জন্য ছোট্ট ছোট্ট বাচ্চা যারা প্যান্ডেলে আজকে মাহফিলে এসেছে, সবাইকে অভিনন্দন জানাই। এই কারণে আমি জানি না এই ছোট্ট বাচ্চারা ভবিষ্যতে কি হবে না হবে, তবে আমি গ্যারান্টি দিলাম এই ছোট্ট বাচ্চারা জীবনে কোনোদিন জঙ্গি হবে না। কথা বলো ঠিক কিনা? কারণ যাদের ভিতরে রাহমাতুল্লিল আলামিনের প্রেম ঢুকে যায়, যাদের অন্তরে রাহমাতুল্লিল আলামিনের রহমত ঢুকে যায়, শান্ত ঢুকে যায়, এরা জঙ্গি হয় না, এরা মদিনাওয়ালার জান্নাতের সঙ্গী হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। যুবক আমার, মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর নবী সরকারে মদিনা বলেন, তোমাদের ঈমান যদি ফুকতা হয়ে যায়, এরপর তোমরা মৃত্যুবরণ করবে, কবরতে কোটার পর আরেকটা জায়গা তোমাদের সামনে হয়ে যাবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। ওই কিয়ামতের ময়দান যখন হবে, মাথার উপর 12 সূর্যের তাপ যখন মাথার উপরে চলে আসবে, মাথার মগজগুলা টকবক করে উঠতে শুরু করবে, জমিনটা তামার হয়ে যাবে, জিহ্বাটা নাভি পর্যন্ত বের হয়ে যাবে। আমরা হাউজে কাউসারের সামনে দৌড়াবো। আজকে থেকে মনে রাখবেন, লিখে রাখবেন, হাউজে কাউসারের সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ, কিন্তু মালিক হচ্ছে মদিনাওয়ালা। আমার রাসূল বলে, আমি যদি হাউজে কাউসারের মালিক, আমি কিন্তু বন্টন করব না। নবী কে বন্টন করব? নবী আমার বলে, আল্লাহর শপথ, আমার ডানে একজন যুবক থাকবে আর বামে আরেকজন যুবক থাকবে। এই দুইজন যুবকের সাথে প্রেমের কানেকশন যদি মৃত্যুর আগ পর্যন্ত রাখতে পারো, তো হাউজে কাউসার এরা নিজ হাতে তোমাকে পান করাবে। নবী এদের নাম কি? নবী আমার বলে, একজন হাসান, আরেকজন হচ্ছে ইমাম হুসাইন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী কেঁদে কেঁদে বলে, উম্মত আমার, ওই কিয়ামতের ময়দান যখন হবে, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবনের পাহাড়গুলা তুলার মতো উঠতে শুরু করবে। আর সাগর নিচ থেকে এখন সাইক্লোন যদি হয়, সিডর যদি হয়, আমাদের হাটহাজারী থেকে R15 অথবা রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল নিয়ে যুবকরা বলে, আজকে নাকি নার্গিস হবে, আজকে নাকি সিডর হবে। দেখি তো আমরা আজকে সি বিচে যাবো, এখানে কিরকম ঢেউ, উত্তাল সমুদ্র ঢেউ গেলে। কিন্তু কিয়ামতের ময়দানে সাগর নিচ থেকে ঢেউ উঠবে না। কিয়ামতের ময়দানে সাগর নিচ থেকে আগুনের লাভাগুলা বের হবে, তারকাগুলো অ্যাটম বোমার মধ্যে পড়বে। কিয়ামতের ময়দানে আপনি বলবেন, হুজুর সব ভুলে গেলেও তো আমার মা আমাকে বলবে না কেন? কেন হুজুর, রাত 2টা বাজে আমি দুবাই একবার লেবু কাটতে গিয়ে আমার আঙ্গুল কেটে গিয়েছিল। আমার মা হাটহাজারীতে রাত 2টা বাজে নাকি ওই দিন রাতের বেলা হাউমাউ করে কান্না করেছে। আমার দুবাই আঙ্গুল কাটে, মা চট্টগ্রামে হাউমাউ করে কান্না করে। এত ভালোবাসে মা আমাকে, মা তো মনে হয় আমাকে বলবে না। কিন্তু কোরআন বলে, ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবি। কিয়ামতের ময়দানে তোমার মা যখন তোমাকে দেখবে, দৌড়িয়ে দৌড়িয়ে পালাতে শুরু করবে। তোমার সন্তান তোমাকে দেখবে, দৌড়িয়ে দৌড়িয়ে পালাতে শুরু করবে। তোমার স্ত্রী যখন তোমাকে দেখবে, দৌড়িয়ে দৌড়িয়ে পালাতে শুরু করবে। আল্লাহর নবী এমন নবী, কিয়ামতের ময়দানে আমার নবী ছাড়া কোনো উপায় নাই। ওই কিয়ামতের ময়দানে আমার নবী বলে, তোমরা কি জানো, তোমাদেরকে প্রথম প্রশ্ন একটি করা হবে। ওই কিয়ামতের ময়দানে তোমাদের ডান কদম, তোমাদের ডান কদম ডানে বামে কোনো জায়গা যাররা পরিমাণ নাড়তে পারবে না। একটা প্রশ্ন জবাব দেওয়া ছাড়া। কি প্রশ্ন? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। তুমি 5 ওয়াক্ত নামাজ কেন পড়ো নাই? আমাকে একটু বলো। বান্দা কান্না করে বলবে, আল্লাহ আমি তো এমপি ছিলাম, আমি মন্ত্রী ছিলাম,
বান্দা কান্না করে বলবে, আল্লাহ আমি দুনিয়াতে এমপি ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, আমি চেয়ারম্যান ছিলাম, আমি মেম্বার ছিলাম, আমি মেয়রও ছিলাম, মানুষের এত বিচার আচার করতে করতে আমি সময় পাই নাই। আমি কালবাড়ার কাজ করেছি, রাস্তার কাজ করেছি, আমি মানবতায় জীবনটা কোরবান করেছি। আল্লাহ মানুষের বিচার আচার করতে করতে নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে ওই যে ডান পাশে তাকিয়ে দেখো, একজন নূরানি সুরতের মানুষ দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে এর নাম সুলাইমান পয়গাম্বর। তুমি তো হাটহাজারের এমপি ছিলা, রাঙ্গুড়িয়ার এমপি ছিলা, পটিয়ার এমপি ছিলা, চন্দনেশের এমপি ছিলা, কিন্তু আমার সুলাইমান পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত গোটা পৃথিবী শাসন করেছে। আসমানের সমস্ত পাখির কথা বুঝতো, পিপিলিকের কথা বুঝতো, গাছের কথা বুঝতো, মাছের কথা বুঝতো, কিন্তু আমার সুলাইমান জীবনে একটা সেইটা কোনোদিন ছাড়ে নাই। তুমি সামান্য ক্ষমতা পাওয়ার পর নামাজ ছেড়ে দিয়েছ। আনতা কাজ্জাব, মিথ্যাবাদী। হাতের মধ্যে 70,000 জাহান্নামের শিকল লাগায় টানতে শুরু করবে। বান্দা কান্না করবে, আল্লাহ আমার আল্লাহ বলবে না 82 জায়গায় তাগিদ দিয়েছিলাম আকিমুস সালাত, নামাজ আদায় করো, নামাজটা পড়ো নাই, আজকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। কিছুক্ষণ পর আরেকজন বান্দাকে ডাক দেবে, বান্দা তুই কেন নামাজ পড়িস নাই? বান্দা কেঁদে বলবে, আল্লাহ আমার ক্যান্সার ছিল, আমার টাইফয়েড ছিল, আমার আলসার ছিল, আমার ডেঙ্গু ছিল, আমার গুনগুনিয়া জ্বর ছিল। আমার আল্লাহ বলবে মানে কি? আল্লাহ অসুস্থতার কারণে নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে আনতা কাজ্জাব, তুমিও মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে ওই যে ডান পাশে একজন নূরানি সুরতার মানুষ দেখা যায় কিনা? আল্লাহ কে? আমার আল্লাহ বলে এর নাম হযরতে আইয়ুব আলাইহিস সালাম। 18 বছর কেড়ায় খেয়েছিল, যখন কেড়ায় কামড়ানো শুরু করে দিল, আইয়ুব বলেছিল, আল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গের সব কামড়িয়ে শেষ করে ফেলা, কিন্তু আল্লাহ আমার একটা অঙ্গ একটু হেফাজত রাখবেন। আমার আল্লাহ বলে এটা আবার কি? আল্লাহ এটা হচ্ছে আমার লিসান, এটা হচ্ছে আমার জিহ্বা। কি আইয়ুব জিহ্বা দিয়ে কি করবে? আল্লাহ যাতে করে সেইটাই পড়ে অন্তত পক্ষে জিহ্বাটা নাড়িয়ে পড়তে পারে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমার আইয়ুবকে 18 বছর যখন কামড়ানো শুরু করেছিল, ওজন ছিল 98 কেজি, কিন্তু কামড়াতে কামড়াতে গোশতগুলা খেয়ে বলল, শুধু চামড়ার হাড্ডিটা আছে না 9.5 থেকে 10 কেজি পর্যন্ত ওজন হয়ে গিয়েছিল। একটা সিজদা কোনোদিন ছাড়েই নাই। তুমি সামান্য অসুস্থ হওয়ার পর নামাজ ছেড়ে দিয়েছ, তাও তুমি জাহান্নামে নিক্ষেপ করবে। কিছুক্ষণ পর আরেকজন বান্দাকে ডাক দেবে, তুমি কেন নামাজ পড়তে পারে না? আল্লাহ আমার 9-10 জন বাচ্চা ছিল, এদের জন্য রিজিকের ব্যবস্থা করতে রিকশা চালিয়েছি, আমি ব্যান চালিয়েছি, নামাজ পড়তে পারি না। আমার আল্লাহ বলবে আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে ডান পাশে তাকিয়ে দেখুন পয়গাম্বর দেখা যায়। আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে এর নাম হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। 11 জন সন্তান ছিল, জীবনে একজন নামাজ ছাড়ে নাই। কিছুক্ষণ পর আরেকজন রমণীকে ডাক দেবে। আমার আল্লাহ বলবে, হে রমণী কেন নামাজ পড়ো নাই? আল্লাহ স্বামীর অত্যাচার করত, স্বামী নির্যাতন করত, স্বামী আমাকে ঘর গুছিয়ে না রাখলে আক্রমণ করে মার দিত, সেই জন্য নামাজটা পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে ডান পাশে তাকিয়ে দেখে একজন রমণী দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে এর নাম হচ্ছে হযরতে আসিয়া। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে আমার আসিয়া যখন রুকুর মধ্যে গিয়ে সুবহান রাব্বিল আযীম পড়তো, তলপেটটা যখন বের হতো, ফেরাউন হাতের মধ্যে লোহার পল্লম নিয়ে আসিয়ার পেটের মধ্যে এত জোরে ঘাই মারতো, নাড়ি বুড়িগুলার রক্তগুলা টপ টপ করে বের হতো। আসিয়া উফ না বলে শুধু বলতো আল্লাহ। শীতার মধ্যে যায়, পিঠের মধ্যে লোহা শেক গরম করে পিঠের মধ্যে শেক দেয়, চামড়াগুলা পুড়ে পুড়ে যায়। আসিয়া উফ না বলে, আসিয়া বলে আল্লাহ। ফেরাউন বলে কিরে আসিয়া, 8 বছর পর্যন্ত কত যন্ত্রণা দিয়েছি, একটাবার তুই আল্লাহ ছাড়া কোনো নাম নেস না। আমি ফেরাউনকে একবার খোদা বলছি, তোকে তামাম দুনিয়ার সবকিছু আমি আমার তোর কদমের মধ্যে কোরবানি করতাম। আসিয়া বলে নিঃশ্বাস যতদিন থাকবে শুধু আল্লাহ আল্লাহ ছাড়া কিছুই বের হবে না। ফেরাউন বলে তাহলে আগামীকাল এমন একটা শাস্তি দিব, তুই আল্লাহকে পর্যন্ত বলে যাবে। আসিয়া বলে সম্ভব নয়। 2টা হাত বেঁধে ফেলা হলো, 2টা পা বেঁধে ফেলা বলো, উত্তপ্ত মরুভূমির মধ্যে চিৎ করে শোয়াই দিল। আসিয়া বলে মরুভূমির বালিগুলা বালি নয়, এক একটা জ্বলন্ত কয়লার মতন মনে হচ্ছিল। আমার পিঠের চামড়াগুলো মোমের মতো গলতে শুরু করলো, চামড়া গলা শেষ হয়ে গেল, আমার গোশতগুলো গলে গেল। কিছুক্ষণ পরে দেখলাম আমার হাড্ডিগুলা পিঠের মাটির মধ্যে ঠন ঠন করে আওয়াজ করে। আমি বুঝে ফেললাম পিঠের মধ্যে এখন চামড়া গোশত কোনোটাই নেই, এখন সেইটা করতে পারবো না। আসি আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ দুনিয়াতে বেঁচে থাকবো সেইটা করতে পারবো না, এবং জীবন আমি চাই না। আল্লাহ শুনিয়েছি জান্নাতে নাকি তোমার সুন্দর একটি ঘর আছে, আল্লাহ তোমার ঘরের পাশে আমাকে ছোট্ট একটা ঘর দান করো না। আমার আল্লাহ বলে জিবরাইল দেরি করিস না, আমার আসিয়া
জিন্দেগিতে কিছু চায় না, আজকে জান্নাতে ছোট্ট একটা ঘর চেয়েছে। এই দুনিয়ার মতো 8টা দুনিয়াকে জোড়া লাগিয়ে আসিয়ার জন্য জান্নাতে একটা ঘর বানাও, সেই তারা শেষ করলে চোখের পলকে জান্নাতে আমি আল্লাহ তাকে ঢুকিয়ে দিবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। রোজে হাসরে প্রথম প্রশ্ন, নামাজে পড়েছ নাকি? নামাজ ছাড়া সবই আমল দেবে তোমায় ফাঁকি। ডান হাত তুলে বলা ঠিক না? নামাজ হবে প্রথম হিসাব, নামাজ হবে প্রথম হাদিসে তেরা, নামাজ ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। কোরআন হাদিস খুলে দেখো, কোরআন হাদিস পাবে সবে জায়গায়, নামাজ ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। নামাজ ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। আমার যুবক ভাইরা, আমি চাপ সৃষ্টি করব না, নামাজ তোমাকে পড়তে হবে। যেখানে আল্লাহর নির্দেশ যদি না মানো, আমার চাপ দিয়ে তুমি কি করবে? তবে নামাজ কেন পড়বা? ইমাম হুসাইন বলে, যখন কারবালার জমিনে যুদ্ধ করতে করতে হঠাৎ করে আমার তলোয়ারটা থেমে গেল। হুসাইন আপনার সন্তান আলী আসগরের শোকের তলোয়ার থামিয়ে, সন্তান আলী আকবরের শোকের তলোয়ার থামিয়ে 71 জন শহীদ হয়েছে, আপনার জন্য রক্ত, টাটকা রক্ত পড়ে আছে, ওই শোকের তলোয়ার থামিয়ে হঠাৎ করে তলোয়ার কেন থামিয়েছেন? হুসাইন বলে, একটি কারণে থামিয়েছি, আমার জন্মের কিছুক্ষণ পরে রাহমাতুল্লিল আলামিন আমার ডান কানে আজান দিয়েছিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার। রাসূল মুস্কি এসে বলেছিল, হুসাইন যেখানে আজান শুনবা দুনিয়ার যত গুরুত্বপূর্ণ কাজ থাকবে বন্ধ করে ফেলবা। আমি যখন যুদ্ধ করতেছিলাম, ডান পাশে মসজিদ থেকে আল্লাহু আকবার আজান বের হয়েছিল। আমি চিন্তা করলাম, তলোয়ার যদি এখন থামাই আমার গরদান চলে যাবে, তলোয়ার যদি না থামাই আমার গরদান থাকবে, কিন্তু রাসূলের সাথে আমার ওয়াদা বরখেলাপ হয়ে যাবে। আমি কোন দিকে যাব? আমি চিন্তা করলাম 1 লক্ষ বার গরদান কোরবানি করব, কিন্তু রাসূলের সাথে আমি গাদ্দারি করতে পারবো না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের নাতে হুসাইন কান্না করে, নবী নবী বলে। হুসাইন তলোয়ার হাতের মধ্যে নিয়ে মাথা ঝুঁকিয়ে ফেললো। 4000 শকুন কুত্তাগুলা বেড়াও দিয়ে বলল, ইমাম হুসাইন বলে, আমি জানি কারবালার জমিনে আমার নানা বলেছে আমাকে শহীদ করা হবে, আমার এক ফোঁটার রক্তের বিনিময়ে 70,000 গুনাহগার উম্মত ফুলসে রাত বার হবে। তবে তোমাদের তলোয়ারের নিচে, খঞ্জরের নিচে, বল্লমের নিচে, তীরের নিচে আমি একটা জিনিস চাই। সমস্ত ইয়াজিদ বাহিনী বলে, কি? ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবা? আরে গাদ্দার বলস কি? আমার 71 জনকে কোরবানি করেছি, তারপরে ইমান বিক্রি করে নাই, এখন বুঝি ইমান বিক্রি করব? তো কি চা? হুসাইন বলে, একটা জিনিস চাই, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও না, 4টা শহীদ করব। ইয়াজিদ বাহিনী চিন্তা করলো, জান্নাতের যুবকদের সারদার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করলে আর কি হবে? ইমাম হুসাইনকে সুযোগ দেওয়া হলো। বিশ্ববিখ্যাত কিতাব শামে কারবালার মধ্যে শফি ও কারবে রাহমাতুল্লাহ আলাইহি লেখে, হুসাইন বলে, আমি প্রথম রাকাতে 2টা শহীদা কমপ্লিট করেছি, দ্বিতীয় রাকাতে একটা শহীদা দিয়েছি। সর্বশেষ শহীদা দেওয়ার জন্য যখন জান্নামাজের শহীদার দিকে যাচ্ছিলাম, পিছন দিক থেকে ইয়াজিদ বাহিনী বলে, আরে হুসাইন যেভাবে তলোয়ার ঘুরাচ্ছে আসমানের বিজলিও তেমন ভাবে চমকায় না, কারণ তার রক্তের ভিতর রাসূলুল্লাহর রক্ত মোবারক লুকায়িত আছে। হাতের মধ্যে মাওলা আলীর তলোয়ার আছে, তলোয়ার উঁচু করলে আসমানের সমস্ত বিজলির শক্তিগুলো তলোয়ারের ভিতরে ঢুকিয়ে যায়। হুসাইন যদি সর্বশেষ সেইটা করে আরেকবার চট করে লাফ মেরে উঠে যায়, একটা ইয়াজিদ বাহিনীকেও রাখবে না, তীর মারতে শুরু করো। হুসাইন বলে, আমাকে 147টা তীর মেরেছিল, বল্লম দিয়েছিল 137টা, আমার পশমের গোড়া গোড়া ঝাঁঝরা করে ফেলেছিল। হুসাইন কেঁদে বলে, আল্লাহ আল্লাহ, ক্ষমতা চাই নাই, মসনদ চাই নাই, সিংহাসন চাই নাই, 2 রাকাতে 4টা শহীদা চেয়েছিলাম আল্লাহ, 3টা শহীদা হয়েছে, আর একটা শহীদা বাকি আছে আল্লাহ, আমাকে একটু শক্তি দাও, ওই বাকি একটা শহীদা করে আমি কুল্লুমান আলাইহা ফান, আমি কিয়ামত পর্যন্ত অপেক্ষা করতে আমার কষ্ট হবে না। আমার আল্লাহ বলে, পারমিশন দেওয়া হবে না, আল্লাহ দেন না, একটা শহীদাই তো করবে, একটু শক্তি দেন না। আমার আল্লাহ বলে, না। আল্লাহ দিবেন না কেন? আমার আল্লাহ বলে, বাকি একটা শহীদা কারবালার জমিনে নয়, বাকি একটা শহীদা দিবা আল কারিয়া তুমাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, বাকি একটা শহীদা দিবা কিয়ামতের ময়দানে। আমি আল্লাহর ডাইরেক্ট কুদরতি কদমের ভিতরে ওয়াদা করলাম, ওই একটা শহীদের বিনিময়ে হাসান হোসেনকে যারা মহব্বত করবে, কিয়ামত পর্যন্ত আমি তাদেরকে চোখের পলকে জান্নাতে প্রেরণ করবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ।